হচ্ছে যে বিয়ের আগে শ্বশুরবাড়িতে কাটানো আজকেই আমার লাস্ট ডেট। আমি যখন বাড়িতে একলা থাকি তখন পাপার সাথে টাইমগুলো কিভাবে কাটাই অ্যান্ড কিভাবে থাকি, আমার নিজের কাজগুলো করি, সেগুলো আপনাদের সাথে সবটা শেয়ার করবো আজকে। বেশিরভাগ টাইমটাই আমার পাপাকে নিয়েই কেটে যায়। সো আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম। অন্যান্য দিন কুম্ভকর্ণের মতো ঘুমোলেও আজকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছিলাম। মানে এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। সকাল সকাল এক কাপ চা না হলে ওটাই আমার চলে না। একেবারে দিন দিন চা প্রেমিক হয়ে উঠছি। এদিকে মাঝখানে যখন একবার ডায়েট শুরু করেছিলাম, একবার না বেশ কয়েকবার, তখন চাটাকে যথেষ্ট পরিমাণে ছাড়ার চেষ্টা করেছি, বাট পারিনি। সো এখন এই হাত ছাকা শীতকাল এখন যেহেতু, এখন চা বসিয়ে দাও আর গ্যাসের ফাঁকে হাত সেঁকে নাও। এখন আমি চা পাতা দিয়ে দিলাম, করব রচনা দুধ চা, যেটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভীষণ ক্ষতিকারক। অনেক দিন থেকে মাথায় আসছে দুধ চাটা ছেড়ে দিয়ে আমি বরং অন্য একটা কিছু খাওয়ার চেষ্টা করব। সো হে এভরিওয়ান, আজকে শেয়ার করতে চলেছি আমার একটি একলা দিনের কাটানো সারা দিনটা। এখন বসিয়েছি গরমা গরম চা, ওই যে ওখানে হচ্ছে গরমা গরম চা। চা ছাড়া আমার শীতকালের সকাল একেবারে চলে না। শীতকাল কেন, আমার নানান যে কোনো কাল হলে আমি যখন নিজের জন্য চা তৈরি করি তখন পাপা আমাকে এসে বলে আমার খাবারটা কোথায়। তখন আমি এভাবেই ওকে দুটো করে বিস্কিট দিয়ে শান্ত করি। তবে ও তেমনি খাদ্যপ্রেমিক না, ওই দুটোর মধ্যে একটা খাবে কিনা সন্দেহ আছে। সেই দুপুরবেলা আবার ভাত, ব্যাস এইটুকুই ওর খাওয়া। তো এখন দিলাম, দেখি খায় কিনা। চলুন ওইদিকে চাটা নামিয়ে নিই। এখন চাটা নিয়ে যাব ছাদে, কারণ এখন তো শীতকাল। শীতকালে একটুখানি রোদ্দুর না নিলে চায়ের সঙ্গে ভালো লাগে না। আমার কাছে গরমকালে যেমন চায়ের সঙ্গে টাটা দরকার, আবার শীতকালে চায়ের সঙ্গে টাটা মানেই আমার কাছে ওই রোদ্দুর পোহানো। তবে এই সকালবেলার দিকটাই বেশিরভাগ এটাই হয়ে থাকে, চায়ের সঙ্গে টা মানেই আমার রোদ্দুর পোহানো। যাবো ছাদে, কিছুক্ষণ হাঁটাচলা করতে করতে চাটা খাবো। এখন নিয়ে নিলাম একটা কাপের মধ্যে দুধ। এবারে চলুন ঝটপট করে চাটা ছেঁকে নিই। ট্যানটেনা এসে গেলাম ছাদে। এবারে চলুন গেটটা খুলে যাওয়া যাক, কারণ গেটটা তো খুলেই ছিল না। এরপরে মানে প্রথম আমি ছাদে আসলাম আর কি, সকালবেলা আমি প্রথম ছাদে আসি। আমার পেছন পিছন আসছে পাপা। তাহলে চলুন এক কাপ চা শীতকালের রোদ্দুরে ভাগ করে নিই। পাপা ওই যে ওইখানে দেখা যাচ্ছে। এদিকে পাপা শেষে দেখতে যে আমি কোন স্পেশাল জিনিস খাচ্ছি, ওকে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ও যেহেতু চাটা গরম সরে গেল তাই। এখন চাটা খাওয়া সমস্ত কমপ্লিট, যাচ্ছে নিচে। আমার সাথে সাথে পাপাও এক পা এক পা করে নেমে আসছে, তবে যতক্ষণ না আমি পুরোপুরি নামছি ততক্ষণ কিন্তু পাপা নামবে না। নেমে এসো, নিচে এসো, বলো নিচে এসো, এসো। এই যে দেখলেনই তো নিজেদের চোখেই, ও এরকমভাবে আমার সাথে সব সময় থাকে। আমরা এরকম খুনসুটি করেই বেশিরভাগ দিনের টাইমটা কাটিয়ে দিই। এখন বেরিয়ে পড়েছি একটু বাজারের উদ্দেশ্যে। আসলেই আমি প্রথমেই বললাম আজকে আমি একা আছি, এই কারণে বাজার তেমনি দেখলাম বাড়িতে কিছু নেই, তো ভাবলাম বাজারটা করেই আনি। আমি এরকম মাঝে সাঝে বাজারে যাই, এতে আমার কোনো অসুবিধা হয় না। সো আপনাদেরকেও দেখাবো আমি কীভাবে বাজার করি, আর বাজার করার সময় দোকানদারদেরকে কীভাবে বলি জিনিসপত্র দেওয়ার জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আমাদের এখানে সামনাসামনির মধ্যে একটা হাটে আপনাদেরও নিয়ে যাই সঙ্গে। আর সিম সিম কত করে?
250 সিম। আমি কিন্তু যখন বাজার করতে চাই যতটাই চেষ্টা করি যে এমন ভাব দেখাবো যেন বাজার করার দিক থেকে আমি ভীষণ পটু, কিন্তু এটা হয় না। ওনারা ঠিক বুঝতে পেরে যান যে আমি বাজার করতে সেরকম পটু না, নতুন নতুন করছি, সেই জন্য কিন্তু মিথ্যে কথা বলবো না, ওনারা আমাকে খুব ভালো ফ্রেশ জিনিসই দেয়। কারণ ঠকায় না, এক কথায় ঠকায় না বললেই চলে। না, বিমস আছে, বিমস লাগবে না। আমি যখন বাজার করতে যাই তখন কিন্তু বলি কী কী লাগবে এইভাবেই, আর ওনারা আমাকে এইভাবে ব্যাগটা গুছিয়ে দেয়, কারণ আমি ব্যাগটা দিয়ে দিই। এইভাবে আমি সামলে নিতে পারবো না, ব্যাগটা দিয়ে দিই, একে একে ওইখানে থাকে, আমাকে এইভাবে গুছিয়ে দেয়, গুছিয়ে দিয়ে ব্যাগ ধরিয়ে দেয়, আর আমি টাকা পেমেন্ট করে বাড়ি ফিরে যাই। আমার হচ্ছে এইভাবেই বাজার করা হয়। আর বাজার করতে বেশ আমার ভালো লাগে, এরকম না যে বাজার করতে আমার খারাপ লাগে। আমি এইভাবেই আমাদের এখান থেকে টুকটুক করে বাজার নিয়ে ফিরছি বাড়ির দিকে। বাজার থেকে আমি সবে আসলাম, বাজার থেকে আমি সবে এসেছি। আর একজনের বাজার থেকে আসার পর আমার পার্স নিয়ে কী রিয়াকশান সেটা দেখা যাক। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আবার দেবে না? পার্সটাতে টাকা আছে, দিয়ে দাও। কি অবস্থা করেছে! এক্ষুনির মধ্যে আমি একটু বাড়ি গিয়েছিলাম, তার মধ্যে পার্সটার এই হাল। না 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 না, তোমাকে দেবো না পার্সটা, তুমি চুপ করে ওখানে বসো না, পাবে না তুমি এইটার, পাবে না এটার। পার্সটার কি অবস্থা করেছে দেখেছেন? দাঁত বসিয়ে দিয়েছে, দাঁত বসিয়ে দিয়েছে একদম। যাই হোক, এখন এইগুলো গোছাতে হবে, একদম এলোমেলো হয়ে আছে। অ্যাকচুয়ালি বাজারে তো বেশ বেলা হলে ভিড় হয়ে যায়, সেই জন্য আমি বাজারটা আগে করে নিয়ে চলে আসলাম। আবার পড়লো ওই পার্সটা নিয়ে রেখে দিয়ে ভেতরের মধ্যে টাকা রয়েছে, টাকাগুলো ছিঁড়ে ফেলবে। যাই হোক, আমি এখন বেডশিট চেঞ্জ করব অ্যান্ড এগুলো গোছাবো, গোছানোর পর আপনাদের ঘরটা যেভাবে এলোমেলো হয়ে আছে তাই এখন লেগে পড়লাম এই ঘর গোছানোরই উদ্দেশ্যে, কারণ এখানকার হাটে একটুখানি বেলা হলে ভিড় হয়ে যায়, আর ভিড় অবস্থাতে আমার বাজার করতে একেবারেই ভালো লাগে না। সেই জন্যই আর কি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, আর বাড়ির সেরকম কাজটা কিছু হয়েছিল না, ওই চাটাই খেয়েছিলাম শুধু। ব্যাস, এবারে চলুন বেডশিটটা নতুন করে পেতে নিই। সত্যি যদি নতুন নতুন বেডশিট রোজ পাতা যেত তাহলে কতই না ভালো লাগতো, তাই না? আমার তো খুব ইচ্ছা করে নতুন নতুন বেডশিট একটা করে নতুন করে পাতা। বাট আমরা মধ্যবিত্ত বস, রোজ রোজ একটা করে নতুন বেডশিট পাবো কোথায়? বিছানা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বেডশিট পেতে দিয়েছি, আর বিছানাটা ক্লিন করার পর এই অবস্থা, মানে আমাকে উপরে উঠতে দেয়নি, আগে নিচে উঠে পড়েছে। ও আগে নিজে উঠে গেছে ওপরে, সারাদিন এই করে, ও সারাদিন এই করে। বিছানাটা ক্লিন করার পর ওই আগে ওঠে, আর ওই বিছানাটা তছনছ করে, যাকে বলে তছনছ করে, তছনছ। আজকে আমার বিয়ের আগে শ্বশুরবাড়িতে কাটানোর আজকেই লাস্ট দিন। দিনগুলো কীভাবে পার হয়ে গেলে বুঝতে পারলাম না। যখন বাড়িতেই বাবা থাকে না বিশেষ করে, তখন আমি প্রায় সারাদিনটাই থাকি, আবার রাত্রিবেলা চলে যাই। তো সেই কারণে আজকে কিন্তু আমি সারাদিনটাই থাকবো, বাবা চলে আসলে আবার রাত্রিবেলা চলে যাব আমার বাড়িতে, যেখানে আমার এখন বাবার বাড়ি। সো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, আমার পাপা আর আমি, তো আজকের এই দিনটা কিভাবে কাটাই সেটা আমার কাছে ভীষণ একটা স্মৃতি হিসাবে আমি রাখতে চাই, সেই জন্যই আজকের এই ব্লগটা। আজকে আমার হবু শ্বশুরবাড়িতে লাস্ট দিন আসা বিয়ের আগে। না, টেনশানের তেমনি কিছু নেই, আবার আসবো সে বিয়ের পরে। ভাবতে ভীষণ অবাক লাগে, মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরে আসতে চলেছে আমার সেই স্বপ্নের দিন। কিচেন রুমের অবস্থা তো একেবারে একাকার হয়ে রয়েছে, এগুলো এখন পরিষ্কার করতে হবে। বেসিনে এক বেসিন বাসন পড়ে রয়েছে, ওগুলো ক্লিন করব। ওগুলো ক্লিন করতে করতে বোধ হয় 9:30 10টা বেজে যাবে। এখন অলরেডি বেজে গেছে 9টা, 10টা বেজে যাবে এসবগুলো ক্লিন করতে, তারপরে আসছি। বেসিন পরিষ্কার হয়ে গিয়েছে, এখানে গ্যাসের এখানটা পরিষ্কার করে নিয়েছি,
চলুন এবারে এই ব্যাগের মধ্যে যে সবজিগুলো এনেছিলাম সেগুলো করে গুছিয়ে নিই। যেহেতু সমস্ত সবজি ফ্রিজে স্টোর করে রাখা হয়, সেই জন্য কারেন্ট নেই বলে অফ সব, সেই জন্য আমি এখান থেকে এটার মধ্যেই সমস্ত সবজিগুলো স্টোর করে রাখবো। আজকে যেহেতু বাড়িতে পাপা আর আমি, তাই রান্নাবান্নার খুব তাড়াতাড়ি চাপ নেই। আমি যখন খুশি করতে পারি অথবা নাও করতে পারি, কারণ আমার তো বাড়ি রয়েছে, ওখানে খেয়ে নিতে পারি। তবে আমার কিন্তু কাজ করতে করতে এরকমভাবে কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে। তাহলে আমি এখন কার্টুন দেখতে দেখতে এইভাবে সবজি পাতিলগুলো গুছিয়ে তুলে রাখি, তারপর না হয় রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই রোগ থেকে মহারাজকে সুস্থ করে, এই রোগ থেকে সুস্থ করবই করব। মহারাজ সুস্থ হয়ে যাবে, তাহলে বলুন সে খুঁজে বের করতে হবে। আমার জন্য আশীর্বাদ করবেন। বেশ, যাও। আমাদের পাখির বাসায় তো দুটো ছানা রয়েছে, আজ তো কোনো শিকার পাইনি। যাই, ছানা দুটোই নিয়ে যাই। এই পাখির ছানাগুলো তো যখন বাজার থেকে কোনো শাক আনবেন আর সেদিন সঙ্গে সঙ্গে রান্না করতে পারবেন না, সেদিন কেন 5 দিন পরও করতে পারেন। সেদিন কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আমি আগে জানতাম না, আমি হঠাৎ করেই একদিন জানতে পেরেছি যে যে কোনো শাক ফ্রিজে রাখলে কিন্তু এমনি অবস্থায় শুকিয়ে যাবে, কিন্তু সেটা যদি প্লাস্টিকে রাখেন সেটা 5 দিন কি 7 দিন পর্যন্ত খুব ভালো অবস্থায় থাকবে। মোট কথা ফ্রিজের হাওয়াতে শুকিয়ে যাবে না। এটা ফলো করতে পারেন। আমি তো আজকাল শাক এনে সঙ্গে সঙ্গে রান্না করি না, এইভাবেই রেখে দিই। ডিপ ফ্রিজ থেকে মাছটা বার করে রাখলাম জল দিয়ে, কারণ এই মাছটাই আজকে রান্না হবে। আর কী দিয়ে রান্না হবে সেটা আপনাদেরকে না হয় এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়ান। আজকে মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে, খুব কমন রান্না শীতেরে, ফুলকপি আলু মাছের ঝোল। আর সেই একটু চা সকালবেলার, এটা খেতে পেরেছিলাম না, একটু বেশি হয়ে গেছিলো। আজকে যেহেতু একা চা করেছি, আন্দাজ মতো করতে পেরেছিলাম না, সেই কারণে কিন্তু সেই চাটা একটু বেশি হয়ে গেছিলো। সেটা এখন একটু গরম করে খেতে খেতে এনার্জি নিয়ে কাজটা শুরু করে দিলাম। আজকে আবার টিফিনও করিনি, ভাবছি একেবারে খাওয়া দাওয়া সেরে নেব। তবে কখন কি মাথায় আসে তার ঠিক নেই। আজকে যেহেতু আমি একাই, তাই একটা মাছই ভালো মতন করে বরফ ছাপিয়ে মাখিয়ে নিয়েছি নুন আর হলুদ। এবারে মাছটিকে ভাজতে দেবো। এখানে সবজিগুলো সমস্ত ভাজা কমপ্লিট। আজকে দেখালামই হচ্ছে, তার মধ্যে কিছু সবজি অ্যাড করেছি। ফুলকপির মধ্যে আলু, ফুলকপি, বিনস, গাজর, এইগুলো অ্যাড করে এখন হচ্ছে তরকারি। আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে। তো চলুন এরপরে টমেটো দিয়ে দিই একটু। নানান রকম সবজি দিয়ে ফুলকপি আলু মাছের ঝোল কমপ্লিট। আমি এখন মাছটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ঝোলে। একা থাকলে বাড়িতে একটুখানি স্বেচ্ছাচারিতা হয়ে যায়। যেমন দেখুন না, এখন বাজে ঘড়িতে প্রায় 12টা। হঠাৎ করেই আমার মাথায় এসেছে যে এখন যদি একটু চিকেন পকোড়া খাওয়া যেত কেমন হতো। যেহেতু টিফিন করিনি, খিদেও পেয়েছে জোরদার। তো এখন তো সঙ্গে সঙ্গে আর স্নান করেই খাওয়া যাবে না, পুজো করতে হবে ওইদিকে। তারপর অনেক কিছু নানা রকম কাজও রয়েছে। আমি বুঝলাম তারই মধ্যে আমার এনার্জি লস হয়ে যাবে কিছু খাওয়া দাওয়া না করলে। তাই শসা, পেঁয়াজ, স্যালাড নিয়ে বসে পড়লাম এই কয়েকটি চিকেন পকোড়া বানিয়ে। আমি শুনেছি যখন তখন যা খুশি করাটা নাকি, বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ খারাপ। আর আমি এই জিনিসগুলো করে ভীষণ মজা পাই। মানে এক কথায় আমার যখন যেটা মন চায় আমি কিন্তু সেটাই করি। সানডে সাসপেন্স শুনতে শুনতে পকোড়া খাওয়া কমপ্লিট করলাম বটে, তবে হঠাৎই দেখলাম আজকে যেন ওয়েদারটা 12টার পর থেকে মেঘলা মেঘলা করে এসেছে। একটু রোদ্দুর না হলে শীতকালে আমার ভালো লাগে না, মনে হয় স্নানই করবো না। সবশেষে গিজারটা অন করে এখন যাব স্নানে। তাহলে চলুন স্নান টান করে আবার আসছি, দেখা হবে তখন। ঠাকুর পুজো করার রয়েছে এখনও, শুধু স্নান করে খাওয়া দাওয়াই নেই। স্নান টান সেরে এই মাত্র পুজো কমপ্লিট করলাম, 2 জায়গাতেই পুজো করে দিয়েছি। এই মাত্র পুজো কমপ্লিট হলো, এবার খাওয়া দাওয়ার দিকে যাব। তাহলে চলুন এবারে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। জানেনই কি রান্না করেছি, আর নতুন করে বলার কিছু নেই। চলুন থালাটা সাজিয়ে দেখাচ্ছি। এখানে রয়েছে ভাত। আজকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার,
শীতকালে একটু রোদ্দুর না উঠলে একেবারেই ভালো লাগে না, যাই বলেন। এখানে রইল গরম গরম ভাত। এখন শীতকালে গরম ভাত আর যাই ভাতই বলেন, খুব তাড়াতাড়ি কিন্তু সেটা ঠান্ডা হয়ে যায়। ভাত নিয়ে নিলাম, এরপরে নিয়ে নিচ্ছি সেই যে ভাজা করে রেখেছিলাম কুমড়োগুলো, সেই কুমড়ো ভাজা। আর চিকেন পকোড়া বানিয়েছিলাম তখন বেলার মাথায়, দেখেছেন, তার মধ্যে থেকে 3টে রেখে দিয়েছিলাম, খেতে পারছিলাম না বলে। আর এরপরে রইল করলা ভাজা। সো এইসব ভাজাগুলো রয়েছে। স্যালাড নিয়ে নিচ্ছি, স্যালাড নিয়ে নিলাম। এরপরে নেব শুধু তরকারিটা, ব্যাস। তরকারি, সবজি দিয়ে মাছের ঝোল, ভাজা দিয়ে খাওয়ার পর এটা নেব। শুরু করে দিলাম খাওয়া দাওয়া। তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার না হয় আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আর পাপা উঠে পড়লাম খাটের উপর এসে। ঘুমোবো না এখন, শীতকালে দুপুরবেলা ঘুমোই না। পাপা বসে এখন, ও ঘুমোবে কি না কী করবে আমি ঠিক জানি না, তবে আমি একটা গল্পের বই এখন পড়ব। এই বেশ কয়েকদিন হলো এই গল্পের বইটা আমি এনেছি, কারণ এটা আমার আগে থেকে ইচ্ছে ছিল কেনার। সো এটা কিছুটা বেশি না, জাস্ট একটা পর্ব পড়া শেষ হয়েছে, এবার শুরু করব আর একটা পর্ব। বেশ মজাদার লাগছে গল্পটা, ভীষণ ভালো, কাকাবাবুর কাণ্ড কারখানা। তাহলে আজকের এই দুপুরটা আমার গল্পের বই দিয়ে মেটে উঠলো, সঙ্গে পাপার একটুখানি চটকু মটকু আদর। ব্যাস এইটাই হচ্ছে আমার এখন টাইম কাটানোর সময়। তবে বেশিক্ষণ টাইম কাটাতে পারবো না, বুঝতেই পারছেন, কিছুদিন পরেই, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই আসতে চলেছে সেই স্বপ্নের দিন। যার কারণে কিন্তু এখন আমি টাইম পাচ্ছি না ব্লগ বানানোরও। এখন আমার অনেক কাজ রয়েছে, গল্পের বইটা একটু পড়বো, তারপর অনেক কিছু কেনাকাটা এখনও বাকি রয়েছে, সেটা লিস্ট বানাতে হবে। সো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই।